নে ধর 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 দুধটা নে। আর এই দেখো বন্ধুরা, সবে ড্রেসিং করে এসছে ছেলে, এই দেখো। আর এসে বলছে মা আজকে আমি রুটি খাবো না, আমাকে আলুর পরোটা করে দাও। এই দেখো কুকারে আমি বসিয়েছি আলু সেদ্ধ, বুঝেছো। আর এইদিকে দেখো কফি খাওয়া হয়েছে, বাসনও দেখো কতগুলো জমে রয়েছে, দেখেছো, কিছু হয়নি। আমি বলছি যে অন্য কিছু খা না, ওর এখন আলুর পরোটাই করে দিতে হবে, বুঝেছো। তো এখন যেহেতু খাবে তো করতেই হবে। আর এই দেখো আমাদের আদুরি, এই যে এই যে কালকে না এই বলটা আদুরির জন্য নিয়ে এসেছি, এই যে আদুরি এখন এটা দিয়েই খেলছে। এই দেখো এটা পেয়ে খুব খুশি আদুরি। ছাদেও কিন্তু একটা রয়েছে ওর জন্যে, এটা না, ওটা বোধহয় ক্রিকেট কি বল ওটা, রাবারের না। ও এই দেখো ওনারও খেলা চলছে, আর এইদিকে দেখো আমারও খেলা চলছে। এবার এই যে ঝামেলা না বলে, এই আলুর পরোটা রাত্রিবেলা করা ঠরা ভীষণ বিরক্তিকর। ও দোকান থেকে কত রকমের মানে বিস্কুট নিয়ে এসছে, সবই বেকারি বিস্কুট। আর ছেলে কদিন ধরেই বলছিল যে মা বাবাকে বলবে বেকারি বিস্কুট আনতে। আর আজকে যেহেতু ছেলে বেরিয়েছে ড্রেসিং করার জন্য, কোন বিস্কুট বের করবো বল? হলুদটা? এই কোনটা, এই নিচেরটা নাকি? এই এটা এটা ও এনে ধর, হ্যাঁ তুই ছিলে নে। কী বলো তো, আমাদের ঘর না সবসময় ক্রিম কেকার বিস্কুটটাই খাওয়া হয়। তো কৌটো তো সবসময় এটাই থাকে, টোস্টও থাকে, কিন্তু ছেলে পছন্দ করে না। সবসময় বলে যে বাবা যখন বিস্কুট আনবে বাবাকে বলবে বেকারি বিস্কুট আনতে। তো আজকে যেহেতু ড্রেসিং করতে গিয়ে একদম চোখে পড়েছে, একদম নিয়ে এসছে 3-4 রকমের। এই দেখো এটাও বেকারি বিস্কুট, ভালোই হয়েছে, 4 রকমের নিয়ে এসছে। এই দেখো এটা 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 হচ্ছে আর এক রকমের, আর এটা কি, এটা হচ্ছে লম্বু। এই দেখো এটা আর বের করলাম না, এই যে লম্বু। আর ছেলে তো এক প্যাকেট ছিটছে, কিন্তু কি ঝামেলাটা পাকায় বলে আমার ছেলেটা। এত রাত দেখো, এখন 10টা বাজে। আর ছেলের জন্য এখন ওই দেখো কুকারে আমি আলু সেদ্ধ বসিয়েছি। ভাবছিলাম যদি না করতে হয় বলো তো, এই রাত্রিবেলা এইসব ঝামেলার খাবার বানাতে ইচ্ছা করে। তো এখন ওই যে বাবুরা এখন মর্জি আলুর পরোটা খাবে, তো সে কারণে এখন করতে হচ্ছে, রাত যতই হোক। তো চলো আর বক বক করছি না। এবার ঘরের একমাত্র ছেলে, কথা তো শোনো না। কথা শোনার বেলা তখন তো ভাবো না যে আমি একা, আমার কথা বাবা মায়ের শুনতে হবে, তাই না? সেটা কিন্তু বোঝে না যে এখন দিদি নেই, আমার কিন্তু বাবা মার কথা শুনতে হবে, তাদের মন মতো চলতে হবে, সেটা কিন্তু একবারও ভাবে না। তখন মাথা ভীষণ গরম হয়ে যায় জানো তো, যখন মানে কথা না শোনে।